শুরুতে সবাইকে আসসালামু আলাইকুম এবং ভিন্ন ধর্মমতাদর্শের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এই দেশের মানুষ আশায় বুক বাঁধবে, আশা শুধু আশাই থেকে যাবে। এই কথাটা বলার পিছনে একটা কারণ হচ্ছে, সর্বশেষ যে 3 জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতেছিলাম। অনুষ্ঠান চলাকালীন সময় আমার চোখ আটকে যায় হচ্ছে চুপ্পুর পিছনে থাকা একটা ছবিটি হচ্ছে বাকশাল প্রণেতা মুজিবের, যার হাত ধরে বাংলাদেশ স্বাধীনতার পূর্ববর্তী ইতিহাস এবং পরবর্তী কিছু সত্য ইতিহাসের খুন হয়েছে। আর এই ছবি এখনও বঙ্গভবনে চুপ্পুর লেসপেন্সার আর বাকি যারা আছে তাদেরকে অন্তরের ভিতর থেকে খুব সুন্দর ও সাবলীলভাবে শাসন করে যাচ্ছে, যেটা প্রতিনিয়ত আমরা ফলাফল দেখতে পাচ্ছি। অন্যদিকে এবার আসা যাক হচ্ছে উপদেষ্টা যা কাদের নিয়োগ দেওয়া হয়েছে ওইদিকে একটু নজর দেওয়া যাক। একজন দেখলাম শাহবাগী এবং বাকশাল প্রণেতা মুজিবের একনিষ্ঠ প্রেমিক ও তার কন্যা ফ্যাসিস্ট হাসিনারও একনিষ্ঠ প্রেমিক, এরকম আরও মহাগুণে গুণান্বিত মুস্তফা সরোয়ার ফারুকী, যে কিনা এই জুলাই বিপ্লবের শুরুর দিকেও ছাত্রদের বিরুদ্ধে কথা বলছিল। যেমনটা ধরেন আপনার জুনায়েদ আহমেদ ফলকের বিষয়ে উনি একটা স্ট্যাটাসে কমেন্ট করছিল। কমেন্টে এরকম ছিল যে তোমরা জুনায়েদ আহমেদ ফলকের বিরুদ্ধে এরকম খুব ঝাড়িও না, যে কিনা ডিজিটাল বাংলাদেশ করার সবথেকে বড় কারিগর, সে এরকমটা করতে পারে বলে নাকি মুস্তফা সরোয়ার ফারুকী বিশ্বাস করে না, এই ইত্যাদি ইত্যাদি আর কি। এবার আসা যাক অন্য একজনের দিকে, শেখ বশিরউদ্দিন। তিনি নাকি বিজনেস আইকন। শেখ বশিরউদ্দিন হচ্ছে শেখ আফিলউদ্দিনের ভাই, আর শেখ আফিলউদ্দিন হচ্ছে 29শে ডিসেম্বর 2008 সালে থেকে সর্বশেষ ফ্যাসিস্ট হাসিনা হিন্দুস্তানে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত আওয়ামী এবং স্বৈরাচারীর এমপি ছিল। এইসব কি যে জুলাই বিপ্লবের সাথে মস্করা হচ্ছে না, এটা জাতির সাথে মস্করা করা হচ্ছে না? জুলাই বিপ্লবের পরে তথা 5ই আগস্টের পরে এই দেশের সাধারণ মানুষ বিশ্বাস করেছিল এই দেশে নতুন কিছু হবে, একটা নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। কিন্তু যত দিন গড়াচ্ছে ততই আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের স্পিরিট নষ্ট করা হচ্ছে, জুলাই বিপ্লবের সাথে অবমাননা করা হচ্ছে। কারণ এই জুলাই বিপ্লব হচ্ছে আপনার শত শত প্রাণের বিনিময়ে, হাজার হাজার পঙ্গুত্ব এবং অঙ্গহানির বিনিময়ে। উপদেষ্টা নিয়োগের ক্রাইটেরিয়া কি বা ক্যাটাগরি কি, কিসের ভিত্তিতে উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে? আর উপদেষ্টা নিয়োগের আগে এসব খুঁটিনাটি বিষয় কেন ইনভেস্টিগেট করে দেখা হয় না? সে কি আদৌ আওয়ামী ফ্যাসিস্টদের দূষর ছিল কিনা, বা তাদের থেকে সে এক্সট্রা কোনো বেনিফিট নিছে কিনা, তাদের সমর্থন দিয়ে এসব বিষয়ে একটু যাচাই বাছাই করা নিলে জুলাই বিপ্লবের সাথে বা জাতির সাথে মস্করাটা হয় না। আমার কথা হচ্ছে ওইখানে নিয়োগ দেওয়ার পরে সমালোচনার শিকার হওয়ার থেকে নিয়োগের আগে তার বিষয়ে একটু ঘাটাঘাটি করে খবর নিলেই তো নাকি উপদেষ্টা পরিষদে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে কোনো যোগ্যতাই লাগে না। এসব প্রশ্নের কি উত্তর আদৌ মিলবে, নাকি প্রশ্ন শুধু প্রশ্নই থেকে যাবে, নাকি এই জাতি কখনো আশা বা স্বপ্ন দেখতে পারবে না? কথা হচ্ছে ওইটাই। আজকে আলোচনা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।